বাড়িতে অনেক রকমের নিয়ম থাকে, সব রকম নিয়ম আমরা কাটিয়ে ওঠার পরে এই নিয়মটা আমরা করলাম। আমাদের বাঙাল বাড়িতে এই একটা নিয়ম আছে, দুটো গামলা ঢাকা দেওয়া থাকবে আর তার ভিতরে থাকবে প্রদীপ আর নোড়া। যে হবু মা হতে চলেছে সে কিন্তু জানে না কোনটার ভিতরে মানে নোড়া আছে আর কোনটার ভিতর প্রদীপ আছে। মানে বলা হয় যদি নোড়া তোলে তাহলে নাকি ছেলে হয়, আর যদি প্রদীপ তোলে তাহলে নাকি মেয়ে হয়। অনেকের বাড়িতে আরও অন্যান্য নিয়ম আছে, তবে আমাদের বাঙাল বাড়িতে এই বিশেষ নিয়মটা আছে এবং সেটা খুব আনন্দের সাথে পালন করা হয়। নোড়া তুললেই যে ছেলে হবে এমন কোনো কথা নয়, তবে এটা আনন্দের জন্য করা হয়। বোন অনেক 7-5 ভাবার পরে এই গামলাটা তুলে দেখলো নোড়া উঠেছে। আমরা বেশ আনন্দ করে বললাম তোর ছেলেই হবে। হ্যাঁ, আর ও খুব যত্ন সহকারে সেটা তুললো। আর যে হবু দিদা হতে চলেছে মানে আমার মা খুব আনন্দ সহকারে সেই নোড়াটাকে তুলে চুমু খেয়ে আদর করে স্নেহের সাথে বোনের কাছে তুলে দিল। তারপরে এলো বুবাইদা, যে বাবা হতে চলেছে হবু বাবা। সে তো কীভাবে নেবে বুঝতেই পারছে না, পুরোপুরি কনফিউজড। তখন বোন বলে দিল এইভাবে নাও। তারপর কিছুটা নেওয়ার পর বেশ আনন্দ পেল। আর তারপর সবশেষে যে ছিল সে ছিলাম আমিও গেছি। আমি কারণ মাসি হতে চলেছি, হবু মাসি, যার জন্য অনেকটা আনন্দ এবং অনেকটা মানে ভালো লাগার থেকেই সেখানে গিয়েছি। তারপর বোনকে খেতে দিয়ে দেওয়া হয়েছিল, অনেক বেলা হয়ে গিয়েছিল। বোন খাওয়ার আগে বাচ্চাদেরকে কিছুটা করে পায়েস খাইয়ে দেওয়ার পরেই আমি একদম চলে গেলাম স্টার্টারের দিকে। আর সেদিন স্টার্টারে করেছিল ফিশ বল আর ভেজ পকোড়া। যতবার ইচ্ছা ততবার নিতে পারবে। সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস। আর ছিল মেন কোর্সে ছিল রাধাবল্লভী, আর ছিল এই কাশ্মীরি আলুর দম, যা খেতে অপূর্ব স্বাদ ছিল। সেদিন আমরা সব ভাই বোনরা একসাথে বসেছিলাম, ঝিলি, আমি, ছোদ্দা, বদ্দার একসাথে। আর ওইদিকে সায়নের মা বসেছে, মা দেখাশোনা কিছুটা করছিল, আর এইদিকে পিসিরা সবাই বসেছিল। তারপরে পাতে পড়ে গেল স্যালাড আর ফিশ ফ্রাই, ভেটকি মাছের ফিশ ফ্রাই। আর মাছের কোটিংটা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে করে দিয়েছে ক্যাটারেরা। আর এখানে কাসুন্দি দিয়ে খেতে কিন্তু বেশ টেস্টি। তারপরে দিয়ে দিয়েছে ভাত, ভেজ ডাল আর আলু ভাজা। আহা, সবটাকে মাখিয়ে আমার কেন যায় না এই অনুষ্ঠান বাড়িতে ভেজ ডাল আর এই আলু ভাজা খেতে কী অপূর্ব স্বাদ লাগে। অন্যান্য জায়গার থেকে যেন বাড়ির থেকে বেশি অনুষ্ঠান বাড়িতে আমি এইটা বেশি খাই। আর তারপরে দিয়ে দিয়েছে কাতলা মাছ, আর মাছটা কতটা ফ্রেশ দেখতেই পাচ্ছ। তারপরে দিয়েছিল পাবদা মাছ, যে যতটা পারবে নিতে পারে। আর তারপরে ছিল গলদা চিংড়ির মালাইকারি। আর মাছগুলোতে অসম্ভব পরিমাণে কিন্তু মাছ আছে। খুব টেস্টিও হয়েছিল রান্নাবান্নাগুলো। প্রত্যেকটা রান্নার স্বাদ অপূর্ব, কোনো কথা হবে না রান্নাবান্না নিয়ে। বুবাইদা কিন্তু হানিবানি ক্যাটারারকে চুজ করে খুব ভুল কাজ করেনি, খুব সুন্দর রান্নাবান্না হয়েছে। আর তারপরেই ছিল চাটনি, পাঁপড়, অনেক রকমের মিষ্টি মানে রসগোল্লা আর সন্দেশ। আর তারপর ছিল আইসক্রিম। আর বুবাইদা সেদিন 7 মাসের স্বাদের দিনে খাওয়ানো দাওয়ানোর জন্য হানিবাড়ি ক্যাটারার্সকে চুজ করেছিল। হানিবাড়ি ক্যাটারার্সটা হচ্ছে সোনারপুরের এবং তাদের বেশ রেপুটেড একটা ক্যাটারার এবং খাওয়া দাওয়ার অপূর্ব।